সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, কারণ তার দয়া এবং কৃপা না থাকলে এটা সম্ভব হতো না। যিনি সমস্ত আদালতের পথভ্রষ্ট রায়ের মাধ্যমে সমস্ত তার এভিডেন্স শেষ হয়ে উনি মৃত্যুর মুখোমুখি ছিলেন। মৃত্যু এবং জীবন এর মাঝে উনি আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এরপর আমি ধন্যবাদ জানাতে চাই 5ই আগস্টের ছাত্র জনতা, শ্রমিক জনতা তথা পুরো বাংলাদেশের জনগণ পেসিজমের বিরুদ্ধে যেভাবে নেমে একটা পেসিজমকে বিদায় করেছে, তাদেরকে সর্বপ্রথম আমি স্মরণ করছি। এরপর আমি যে কথাটা বলতে চাই, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিথ্যাকে আমি সত্য দিয়ে ডেকে দিয়েছি, মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়েছে। যারা এই মিথ্যার উপর দাঁড়িয়েছিল, মিথ্যার উপর বিচার করেছে, তাদের সবাইকে এই দুনিয়াতেও শাস্তি পেতে হয়েছে, আখিরাতের শাস্তি তাদের জন্য অবশ্যই অবধারিত। ধন্যবাদ আপনাকে। এই নেতাকে তারা মিথ্যা মামলা দিয়ে তার স্বাধীনতার 40 বছর পর্যন্ত কোনো জামাত নেতার নামে কোনো রকম কোনো কেস মামলা ছিল না। শেখ হাসিনা আসার পর তারা নতুন করে এই নেতাগুলোকে ভারতের নির্দেশে তারা নতুন করে এই নেতাগুলোকে দুনিয়ার থেকে সরাই দেওয়ার জন্য, ভারতের আধিপত্যবাদ ফ্যাসিবাদ কায়েম করার জন্য এই নেতাগুলোর প্রতি নতুন করে কেস তারা জারি করে এবং নতুন করে এই মামলা দিয়ে তাদেরকে কোনো কথা বলতে দেয় নাই। একচেটিয়া শুধু হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের দালাল, ভারতের দালাল, এদেরকে দিয়েই তারা রায় দিয়ে তারা তাদের মতো করে ফাঁসিতে ঝুলিয়ে দিছে। এটা ভারতের এজেন্ডা পূরণ করছে। এটা আমাদের দেশে সুবিচার না, এটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য। এটাতে প্রমাণ হয় যে বাংলাদেশের বিচার ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় উভয় পক্ষের রায় শুনে এবং সঠিক চিন্তাভাবনা করে রায় দেওয়া শুরু হয়েছে, যেটা ছিল না হাসিনা এই ফ্যাসিস্ট মহিলার সময়, এটা ছিল না এই বদমাইশ মহিলার সময়, এটা ছিল না। কিন্তু এটা নতুন করে এটা প্রমাণিত হয়েছে ভারতের এজেন্ডা পূরণ করার জন্য। আওয়ামী লীগের এ টিম পালিয়েছে এবং বি টিম কাজ শুরু করেছে। আর যারা এই যে শাহবাগীদের এই যে মিছিল টিছিল দিল, এরা হচ্ছে সেই আওয়ামী লীগের বি টিম, ভারতের দালাল, ভারতের এজেন্ডা পূরণ করার জন্য, এবং তারা এভাবে কাজ করতেছে। এটা তাদের লাস্ট কার্ড ছিল যে এটিএম আজহারুল ইসলামকে পর্যায়ক্রমে ফাঁসি দেওয়ার, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ন্যায় বিচার পেয়েছি। একটা জিনিস দেখেন আপনারা, যারা আমাদেরকে রাজাকার বলেছিলেন, আমাদের নেতৃবৃন্দকে যারা রাজাকার বলেছিলেন, তারা কিন্তু কেউই পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ইন্ডিয়ান রাজাকার তারা কিন্তু ইন্ডিয়া পালিয়েছেন, আপনারা দেখেছেন। তো আমার এই বলে আমাদের যে ন্যায্য অধিকার আমরা ফিরে পেলাম, এইরকমভাবে যাতে সবাই, শুধু এটিএম আজহারুল ইসলাম না, যাতে সবাই এই যে বিচারটা যাতে সুষ্ঠু পায়, এটা আমাদের আইন বিভাগের কাছে দাবি।